বলছি, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর মামলা প্রত্যাহার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, সবার আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। সবার নেতৃবৃন্দের রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। এখানে যারা আছে সবাই রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা সতর্ক থাকবেন, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র থাকবে, এটাই পলিটিক্সের একটা পার্ট। সতর্ক থেকে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথে যেভাবে লুটপাট লুণ্ঠনকারী দানবীয় সরকারকে পরাজিত করছে, ভবিষ্যতে যে কোনো ষড়যন্ত্র আসলে, কোনো অরাজনৈতিক শক্তি মাথা ছেড়ে দিয়ে উঠলে তাকেও আমরা প্রতিহত করব। আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন। যতক্ষণ পর্যন্ত একজন তত্ত্বাবধায়ক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকবো। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, এই আশায় প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবার সাথে দেখা হবে। আপনাদের সাথে সুখ দুঃখে কথা বলবো। যে কোনো অভিযোগ, যে কোনো বিষয় আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সমাধানের চেষ্টা করবো। আমরা না পারলে কেন্দ্রীয় সংসদের দ্বারস্থ হবো, সেভাবে আমরা সমাধান করব। আপনাদের উপর যদি কোথাও কোনো অন্যায় হয়, আমাদের কোনো মুরব্বী সংগঠন যদি আপনাদের সাথে কোনো রাগ করে কথা বলে, সেটার জন্য আমরা কথা বলি। কিন্তু কারোর সাথে নিজের দলের মধ্যে কোনো অন্তঃকলহ কুন্দল সৃষ্টি করা যাবে না। কারোর সাথে কোনো এক কথায় বেয়াদবির ভাষায় কথা বলা যাবে না। যুবদল সুশৃঙ্খল, যুবদল সবসময় শান্তিপূর্ণভাবে থাকবে, কিন্তু আমরা অশান্ত হবো অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে। সেখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শ জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আদর্শ জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।